হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে। কেন এসেছি, কিসের জন্য এসেছি, কোথায় যাব, কে কে যাবে, এগুলো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আমি কিন্তু একা যাচ্ছি না, অনেকে যাচ্ছে। আর কোথায় যাচ্ছি চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর সকালবেলায় গঙ্গার পরিবেশটা এত সুন্দর, চারিদিকে সবুজ, এত ভালো লাগছিল, খুবই সুন্দর বাতাস দিচ্ছিল, খুবই ভালো লাগছিল দাঁড়িয়ে। তারপর অবশেষে দাঁড়িয়ে আমাদের নৌকা চলে এসেছে। চলো নৌকায় উঠে পড়া যাক। এদিকে নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। একটা জিনিস কি জানো তো, সকালবেলায় এই যে গরম পড়েছে, যা বিভৎস রোদ, সেদিন কিন্তু অতটা রোদের সকাল টাইমটা অতটা রোদ ছিল না বলে হয়তো আমরা সেভাবে দাঁড়াতে পেরেছি। না হলে এতটা বড় গঙ্গা যে অতক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো যে কেউ মানে শরীরটা খারাপ করতে লাগতো। আর রীতিমতো বিরক্ত হয়ে গেছিলাম, এত বড় গঙ্গা পাড়ই হচ্ছে না। আর যে সাইডগুলো দেখেছো ভেঙে ভেঙে সব পড়ে আরও বড় হয়ে গেছে। মনে ছিল একটুখানি হয়তো এটা পার করলো না, যায়নি না, এদিকে কোনোদিন যায়নি অনেকটা। যাক, অবশেষে আমরা পৌঁছিয়ে গেছি। তারপরে নৌকা থেকে নেমে টোটো করে আমরা চলে গেলাম পুরো স্টেশন। আর টোটোতে একটা কিউট বাচ্চা ছিল, আমি তারও ভিডিও নিয়েছি। দেখো কি কিউট না, চুপ করে বসে আছে। এই যে চলে এসেছি চৌরিগাছা স্টেশন। আমাদের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমরা ওভারব্রিজ পার করে ওইদিকে চলে গেলাম। ভালো আছো? এই যে চলে এসেছি, এদিকে আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে। আমরা ট্রেনে এবার উঠবো, আর ট্রেনে উঠেই তোমাদেরকে দেখাবো কে কে যাচ্ছি। বৌদি তাকাও। প্রায় আমরা 25-30 জন গেছিলাম, আর সবই আমার নিজের লোক, কেউ এখানে বাইরেকার নেই। আমার দাদা, বৌদি, পিসি, দিদিরা, দিদির মেয়ে, ছেলে সবাই মিলে গেছিলাম। খুবই আনন্দ হয়েছে, আর সবাই খুবই ভালো, আনন্দ করতে খুব ভালোবাসে। আর কোথায় যাচ্ছি সেটা এখন আর বলবো না, ব্লগটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরাও জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আচ্ছা, তোমরা কে কে আছো ঘুরতে খুব ভালোবাসো, একটু কমেন্টে জানিও। আর একজন আছে ঘুরতে যাওয়ার আনন্দে তো সারা রাত ঘুমোয়নি, তাই ট্রেনে পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই যে আমরা স্টেশনে নেমে পড়েছি। এবার এখানে একটু দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর কোথায় যাচ্ছি চলো বলেই দিই তোমাদেরকে। আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বর বাবার কাছে। এখান থেকে হাঁটতে হাঁটতে টোটো করলাম, তারকেশ্বর স্টেশন থেকে নেমে টোটো করে আমরা চলে এলাম এই যে পুরো বাবার মন্দিরের সামনেই আমরা হোটেলে ছিলাম। আর আমরা যে হোটেলটা ছিলাম পুরো বাবার মন্দিরের সামনে, সরকার ভবন। খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ একবারে মন্দিরের সামনেই। আর এই যে আপন আপন রুমে সবাই চলে গেল। আর আমরা রুমে মানে হোটেলে আসার আগেই আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে রুমে ঢুকেছি। তারপর সন্ধ্যাবেলা এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একবার রেডি হয়ে চলে গেলাম মন্দিরের সামনে। এই যে সবাই মিলে চলে এসেছি, এবার মন্দির যাব। আর মন্দিরের তো সমস্ত ভিডিও করা যাবে না, তাই যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। আর অ্যালাউ করে না যেহেতু ঠাকুরের কোনো ছবি বা ভিডিও, তাই করতে পারিনি। তবে যেটুকু করেছি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকো আমার। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা ফলো করে দিও। আমরা যেহেতু আষাঢ় মাসের শেষের দিকে গেছিলাম, তাই অতটা ভিড় ছিল না, ভালোভাবে ঠাকুরকে দর্শন করতে পেরেছি। আর সামনেই তো শ্রাবণ মাস আসছে, এত ভিড় হয়, মানে তোমরা তো সবাই জানো যে কেমন ভিড় হয়। তখন ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই আমরা আগের মাসে চলে গেছি। তখন বেশ ফাঁকাই ছিল, ভালোভাবে ঠাকুরকেও দেখতে পেয়েছি, ঘুরতেও পেরেছি। আর আমার তো ইচ্ছা আছে যে শ্রাবণ মাসে আমার ছেলে বড় না হওয়া পর্যন্ত হয়তো হবে না, তবে ইচ্ছা আছে ছেলে বড় হলে একবার বাবার কাছে শ্রাবণ মাসে জল ঢালতে যাব হেঁটে। দেখি, জানি না কতটা পারবো, তবে মন থেকে খুব ইচ্ছা আছে। চলো মন্দিরের চারিদিকটা তোমাদেরকে দেখাই। যে আমরা ঢুকে পড়েছি মন্দিরে। আর আমরা যেহেতু ওখানে ভেতরে ঠাকুরকে কোনো বা ভিডিও তুলতে দেবে না, তাই আমরা ভেতরে গিয়ে বাবাকে দর্শন করে এসেছি। তারপরে যে বাবার যে পুকুর, দুধ পুকুর, যেখানে সবাই স্নান টান করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে। যারা শেওড়াফুলি থেকে ঘাট থেকে হেঁটে আসে তাদের তো কথাটা আলাদা, কিন্তু যারা এখান থেকে জল ঢালে, মানে ভোরবেলায় জব টাইমগুলো, যেমন আমার বৌদিরা, দাদারা সবাই জল ঢালবে। আমাদের কিছু পারিবারিক প্রবলেমের জন্য হয়তো আমরা জল ঢালতে পারিনি, কিন্তু আমার দাদা বৌদিরা সবাই জল ঢালতে এসেছিলো। ওরা সবাই পরের দিন সকালবেলায়, মানে সকাল বলতে কি ভোরবেলায় বলতে পারো, ভোরবেলায় উঠে স্নান টান করে এই পুকুর থেকে স্নান টান করে বাবার মাথায় জল ঢেলেছে। আমাদের হয়নি, তাই আমরা আর যাইনি। তবে আমার হাজব্যান্ড এসেছিল, আমি ভিডিও করতে পারিনি, আমি ছেলেকে নিয়েছিলাম, তাই ভিডিওগুলো দেখাতে পারলাম না তোমাদেরকে। তারপরে এই যে সবাই মিলে দুধ পুকুরের সামনে একটু ভিডিও করলাম, ছবি তুললাম সবাই মিলে দাঁড়িয়ে। ছবি টবি তুলে তারপরে মন্দিরের দিকে যেতে দেখি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আরতি হচ্ছে।
বাবা ছেলেতে কি সুন্দর মাথার মধ্যে বাবার টিকা লাগিয়ে বসে আছে। আমারও ইচ্ছা ছিল, আমার হয়নি আর টিকাটা লাগানো। আর এদিকে আমার বৌদি, তারপরে দিদির ছেলে, বৌদি মেয়ে সবাই মিলে যে মোমবাতি প্রদীপ সব দেখাচ্ছিল, আর আমি সাইডে একটু ভিডিও করছিলাম, মন্দিরটা চারিদিকটা একটু ভিডিও করে রাখছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মন্দিরের ভিতরে বসে থাকতে না খুবই ভালো লাগে, মন থেকে একটা অন্যরকম শান্তি আসে, তাই না বলো? আর তোমরা কে কে তারকেশ্বর এসছো একটু কমেন্টে জানিও। আমি তো ফার্স্ট টাইম এলাম, আগে কখনো আসিনি, ফার্স্ট টাইমে আসা আমার। আর এদিকে দেখি বৌদিরা যে একটা জায়গা করে দিয়েছে, ওখানে প্রণাম করে সবাই মিলে মোমবাতি প্রদীপ সব রেখে দিল। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটু মন্দির ফাঁকা হতেই ওরা দুজন দেখছি মন্দিরের ভেতরে বসে আছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে সবাই মিলে একটু ঘুরে টুরে তারপর চলে গেলাম বাইরে একটি চায়ের দোকান। সবাই মিলে ওখানে চা খাচ্ছিল আর আমিও চলে গেলাম চা খেতে। তাই হোক, চা খেলাম, চাটা খাওয়া হয়ে গেল। চাটা খেয়ে আমরা কিছু কেনাকাটার জন্য ওই যে বেরিয়ে পড়েছি এখন। আর এখানে তো ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যায়, বাচ্চাদের যে ডুগডুগি বেশ, ছোটোদের মালা ধাগা, অনেক কিছু ঠাকুরের সমস্ত জিনিস সবাই যার যেটা মন সবাই কিনছিল। আর আমি আর আমার হাজব্যান্ড একটু সাইডে গেছিলাম, ওখানে খুব সুন্দর সুন্দর ছবি ছিল, তাই দুটো বাবার ছবি, মানে তারকেশ্বর বাবার ছবি যেহেতু আমার ঘরে নেই, তাই আমি তারকেশ্বর বাবার ছবি নিয়েছিলাম। তারপর ওখান থেকে কেনাকাটি করে চলে এলাম রুমে এসে ছেলেকে এই যে ওর বাবা আলুর পরোটা এনে দিয়েছিল সেটা খাওয়াচ্ছিলাম, ওকে খাইয়ে ঠাম্মির কাছে রেখে দিয়ে আমরা চলে হোটেলে খাওয়া দাওয়া করতে। আর আমার শাশুড়ি যেহেতু বললো আমি আর যাবো না, তাই শাশুড়ি খাবারটা পার্সেল করে আনা হয়েছিল। চলো হোটেলে চলে এসেছি আমরা এখন খাওয়া দাওয়া করতে। আগে কে আছে দেখি, সবাই আছে, সবাই এসছে তো, বলছি সবাই এসছে তো। এই যে অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বসে আছি কখন খাবার দেবে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই বসে বসে ভিডিও ছবি তুলছিলাম। যাই হোক, তারপরে আবার অবশ্যই খাবার দিয়ে গেল। আর এইদিকে খাবারগুলো তোমার তারকেশ্বর মন্দিরের আশেপাশে যতগুলো হোটেল আছে সব খাবারই কিন্তু নিরামিষ, এখানে আশটাসের কোনো ব্যাপার নেই, সবই নিরামিষ। মানে এখানে যেহেতু ঠাকুরের জায়গা তো, তাই মনে হয় নিরামিষই রেখেছে সব। যাই হোক, খাবারগুলো খুব সুন্দর টেস্ট ছিল। আর আমার পাশের জনকে দেখো কীভাবে আঙুল চেটে চেটে খাচ্ছে, কারণ ওর তো খুবই ভালো লেগেছে। তারপরে যে সকালবেলায় আমরা এবার বাড়ির দিকে যাব, তাই বাবাকে প্রণাম করে এসে এই যে চলে যাচ্ছি স্টেশনের দিকে। সবাই তো রেডি, সবাই লাগেজ নিয়ে যে হাঁটতে হাঁটতে আমরা স্টেশন গেছিলাম, খুব একটা দূর না এখান থেকে স্টেশন। আমরা যখন মানে কালকে যখন এসেছিলাম তখন অনেকটাই ভেবেছিলাম, মানে টোটো করে এসেছিলাম তো বুঝতে পারিনি, কিন্তু এই যে হেঁটে গেলাম তো অনেকটা। যে সামনের জনাকে দেখছো এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আমার ক্যামেরাম্যান, মানে এই আমাকে সমস্ত ভিডিও করে দিয়েছে। আর এ করে দিয়েছে বলেই আমি ব্লগটা বানাতে পারছি, না হলে হয়তো বানাতে পারতাম না, কারণ ছেলে নিয়ে ব্যাগ নিয়ে এতটা মানে ভিডিও করা সম্ভব হতো না আমার দ্বারা। যাই হোক, ওই ভিডিওগুলো করে দিচ্ছিলো। যে স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা আর ট্রেনের অপেক্ষায় যে কখন আসবে। আর এদিকে আমার ছেলে আর দাদার ছেলেটা এত খেলা করছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, তাই বিরক্ত লাগছিল। আর ওরা খেলা করছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। লজ্জা পেয়ে গেল না। আর ট্রেনের খবরও হয়ে গেছে, আমরা ট্রেনে করে চলে এলাম নবদ্বীপ। হ্যাঁ, আমরা এখনও বাড়ি যাচ্ছি না, এখন যাব হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুর। এই যে লঞ্চে উঠে পড়ছি সবাই মিলে এখন। আর এত গরম রোদ সেদিন যে মানে এত বিরক্ত লাগছিল, মানে এত গরম ছোটো ছেলে নিয়ে, আর এত ভিড় লঞ্চে। যাই হোক, জায়গা তো পেলামই না বসার কোনো, সবাই মিলে দাঁড়িয়ে। আর ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ মায়াপুরের, মানে মাথার যে চূড়াটা, এই যে দেখে মনে হচ্ছে না অনেকটা কাছে, কিন্তু না, এই যে পার করে এখনও টোটো করে অনেকটা যেতে হবে, দেখে মনে হচ্ছে অনেকটা কাছে। তারপরে যে সবার ভিডিও নিচ্ছিলাম। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো ভিডিওটা তাহলে একটু কমেন্টে জানিও। আর লঞ্চে উঠে চারিদিকটা এত সুন্দর লাগছিল, গঙ্গা, মানে চারিদিকটা এত সুন্দর। আর এই যে সবাই মিলে একটু ভিডিও করছি। আর যে মানুষটাকে দেখছো, এই মানুষটা খুবই ভালো একটা মানুষ, মানে খুবই হাসাতে পারে সবাইকে, এটা সম্পর্কে আমার যাইব হচ্ছে। তারপরে যে লঞ্চ থেকে নেমে আমরা টোটো করে চলে গেলাম মায়াপুর মানে মন্দিরে। মায়াপুর মন্দিরে ঢোকার পর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার, কারণ ওখানেই তোমার 1টা 1:30 হ্যাঁ এরকম বেজে গেছিলো। তাই আমরা ওখান থেকে টিকিট কেটে সোজা গেছিলাম খাওয়া দাওয়ার দিকে। আর আমার ছেলেরও প্রচণ্ড খিদে, দেখো কেমন করে দৌড়ছে, ওরও খুব খিদে পেয়ে গেছে। আমার ছেলেকে দেখো কীভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে ভেতরে, আর ওর বাবা পেছনে ছিল। এই যে সবাই লাইন দিয়ে এখন ঢুকে পড়ছি খাওয়া দাওয়ার দিকে। আর ওখানকার খাবার দাবার এত ভালো লাগে, মানে বাড়িতেও এত সুন্দর স্বাদ আমি আনতে পারবো না, এত ভালো লাগে।
আর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেলাম সোজা মন্দিরের সামনে। আর মন্দির যেহেতু 4টের সময় খুলবে, তাই আমরা ওখানে বসেছিলাম। আমরা একা যাইনি, যে আমাদের সঙ্গে গোপুসোনাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর মন্দির যেহেতু 4টে খুলবে আর আমাদের দুবুলিয়া স্টেশন থেকে 5:30টায় ট্রেন, তাই আমরা মন্দিরের ভেতরে আর কেউ যাইনি। তাই আমরা সবাই বাইরেই বসেছিলাম, বসে ওখানে একটু রেস্ট নিলাম। আর আমার ছেলে আর দাদাটার ছেলেটা খেলে খেলে বেড়াচ্ছিলো। তারপরে জাস্ট আমার হাজব্যান্ড আর বসে থাকতে পারছে না, ও তো শুয়ে পড়লো। আর এদিকে আমার দাদার ছেলেটা আর আমার ছেলেটা বেশ বড় জায়গা পেয়েছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, খেলা করছে। তারপর ওখান থেকে টোটো করে ডাইরেক্ট আমরা চলে গেলাম ধুবুলিয়া স্টেশন। ধুবুলিয়া স্টেশন থেকে যেহেতু আমাদের 5:30টায় ট্রেন, তাই মন্দিরে আর ঢোকা হলো না, তাই চলে এলাম। তারপর যে ট্রেনে করে এখন বাড়ি যাচ্ছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।